জিল্লু মাল দে। ওর জন্য শপিং করতে গেলে টাকার হিসাব করলে। What's up guys, welcome back to another brand new episode. তো বরাবর আগের মতোই আমরা মিমস দেখতে যাচ্ছি গাইস, মিমস। তো আগে এদিক ওদিকে সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। মানে বরবাদ দিন পাই শাকিব খানের মুভির পোস্টারের সাথে এমন ভাবে ঘষাঘষি করে নিঃশ্বাস নিতেছে, আমার তো মনে হচ্ছে কল্পনাতেই ওইটা সেরে ফেলতেছে। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আরেকবার আমার মেয়ে আছে এখানে, আসো আম্মু একসাথে বলি আমরা। এটা আমার মেয়ে আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ভাই জিল্লু, তুই তাড়াতাড়ি হেলিকপ্টার পাঠা, এদের মা মেয়ে দুজনকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। আর এই কি ভাই, মা মেয়ে দুজন একসাথে আসছে সিনেমা হলে মুভি দেখার জন্য, আর আর যখন নায়ক নায়িকা একজন আরেকজনের সাথে চুম্মা চুম্মি শুরু করবে, তখন তোমার মা মেয়ে দুইজন কি করবে? এরকম তাকে দেখবে? গান শুনতে যাওয়ার জন্য আমি আরেকটা গান নিয়ে আসলাম, তাহলে শোনো। আলাদা বেবি কাম ডাউন কাম ডাউন কাম ডাউন মোনা শামা হাওয়া লকডাউন আর লকডাউন। ভাই এই গান শুনলে মাথার মগজ ফেনা হয়ে যাবে। তোমরা যে এত রাশিয়ান করো আমাদের গাজীপুরের মেয়েদের কাছে, এই রাশিয়ান কিছুই না। তো মামুনি কিসের সাথে কিসের তুলনা দিতেছো? ও আচ্ছা, দেশি ওরিওর সাথে রাশিয়ান ওরিওর তুলনা দিতেছো না? একটা কথার কথা আছে না ইয়ার, যে বাসার বিলাই যে বাসার দুধ খায় না, ঠিকই অন্য বাসার দুধ খুঁজে। তো তোমরা টাঙ্গাইলের মেয়েরা যত রাশিয়ান সাজার চেষ্টা করো, পোলাপাই তোমাদের দিকে ফিরেও তাকাবে না, ঠিকই রাশিয়ান খুঁজবে। ওর জন্য শপিং করতে গেলে টাকার হিসাব করলে আসলে হবে না, মানে ওর লিমিট ছাড়া শপিং। ওর ব্যাপার হচ্ছে কি, ওর যদি কোনো একটা শপে যায়, ও কোনো একটা শপে যেয়ে কখনো একটা জিনিস কিনে না। ও যদি জুতা কিনতে যায়, আমি আগে বলেছি যে জুতা কিনতে গেলে মিনিমাম 10 জোড়া জুতা সে কিনে। শার্ট কিনতে গেলেও 15-16 পিস শার্ট বা পাঞ্জাবি। ওর হচ্ছে লিমিটলেস কেনাকাটা। তো প্রিন্স মামুন হলো ভাই আম্বানির ছোট ছেলে, আর ও যদি আম্বানির ছোট ছেলে হয়ে মার্কেটে গিয়ে 5-10 জোড়া জুতা 10-15টা টি শার্ট কিনে, তো কম হয়ে যায় না? আমার তো মনে হয় যে প্রিন্স মামুন যেই মার্কেটে যাবে ওই মার্কেট সহ মালিক সহ কিনে নেওয়া ভাই। আর এই প্রিন্স মামুনকে তো ওর বাপ আম্বানি ইন্ডিয়াতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু প্রিন্স মামুন যেতে চাচ্ছে না। কেন জানো? ও ওর সৎমা লায়লাকে বাংলাদেশে পেয়ে গেছে, এর জন্য ও যেতে চাচ্ছে না। আর সত্য ইয়ার, পোলাগুলোকে কথা কল লেগে যদি স্মার্ট হইতে হয়, তাহলে ভাই আমরা খ্যাতি ঠিক আছে। কি দেখো, পুলাদের সাথে কথা বলতে হলে স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিন্তু তোমার মুখে যে দাড়ি আছে না, ওইটা ফেলে আসতে হবে পুলাদের সাথে কথা বলতে। এক্ষুনি সেলুনে যাও, গিয়ে তোমার দাড়ি ফেলে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম। টিকটকের ভাই কোম্পানি আমাকে একটু দেখেন নাই, দেন না মুরব্বী, কত টাকা নষ্ট করে, কিছু পায় না, মনে কষ্ট। একটু আমাকে সাপোর্ট করেন না টিকটক কোম্পানি ভাই। টিকটক কোম্পানির কাছে আমার বিনীত অনুরোধ ভাই, এই বুড়া দাদাকে টিকটকের সেলিব্রিটি ফেমাস বানিয়ে দাও, আর না হলে প্রতিবন্ধী গ্রুপের সভাপতি বানিয়ে দাও। I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart, on and only broken angel. কি ভাই, এটা কি হচ্ছে ভাই? সময় বন্ড মোল্লাদের দেখলে আমার কি মনে হয় জানো, যে এদেরকে আসলে কি বলা উচিত? আমার তো মনে হয় যে এরা শয়তান থেকে আরো বড় শয়তান, এরা শয়তানের বাপের থেকে আরো বড় বাপ। আর শয়তান তো এদের কাছে শয়তানে শিখতে আসে, এরা তো শয়তানের উস্তাদ। এটা কি ডান্স ভাই? এটা কি তোমাদের কাছে ডান্স মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এরকম চুল দিয়ে স্টেজ পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে। তো আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের কারো এলাকাতে যদি ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয়, তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারো, এরা ফ্রিতে তোমাদের এলাকা ঝাড়ু দিয়ে আসবে। তুমি স্কুল ফিল্ডেই হুন্ডার চালায় তেল শেষ করে ফেলাইছ,
এখন তোমার হুন্ডারে তেল নাই, মেইন রোডে হুন্ডার চালাবা কি দিয়া? তুমি তো আগেই তেল শেষ করে ফেলাইছ, বিয়া করার আগেই তো তুমি নষ্ট হয়ে গেছো গা। তাহলে বিয়া কইরা এটা হুন্ডার চালাবা কেমনে? এখনো সময় আছে, হুন্ডারে তেল তুলো। তো কি বুঝলে ভাই? তো বিয়ের আগে হুন্ডারের তেল শেষ করা যাবে না, ঠিক আছে? বিয়ের আগে হুন্ডারের তেল লোড করে রাখতে হবে। আজকের জন্য শুধু এতটুকুই। আর ভিডিও পছন্দ হলে লাইক মারো গাইস। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজকে ফলো করো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো ভাই। আর এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো ভাই দেখা হবে অন্য কোনো এপিসোডে।